চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও খুলনা অঞ্চল। আরও ২-১ দিন অপেক্ষার পর এসব এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা তাপপ্রবাহের পর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মুন্সিগঞ্জ, নরসিংদীতেও দেখা মিলেছে বৃষ্টির। ১৬ দিন অপেক্ষার পর বৃহস্পতিবার রাত ১০:৩০টার দিকে নরসিংদীতে বৃষ্টির দেখা মেলে। সঙ্গে ছিল শীতল বাতাস। এতে স্বস্তি ফেরে জনজীবনে। ৪ দফায় বৃষ্টি হয়েছে মুন্সিগঞ্জে। সন্ধ্যা ৭টা থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে অসহনীয় গরম কিছুটা স্বস্তি মিললেও দাপট কমেনি। এর আগে সকালে চট্টগ্রামের আকাশ কালো হয় মেঘে মেঘে। তারপর শুরু হয় বৃষ্টিধারা। পৌনে ১ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে খাগড়াছড়িতেও। মেঘের গর্জনের সাথে কক্সবাজারে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এদিকে কুমিল্লায় বজ্রপাতে ৪ উপজেলায় ৪ জন সহ কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে ১০ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাতের যে এরিয়া, সে এরিয়া আরও বিস্তার লাভ করবে ৪ এবং ৫ তারিখের পর থেকে। তাছাড়া আমাদের পশ্চিমের যে অঞ্চলগুলো আছে, ওই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে আরও ২-১ দিন সময় লাগবে। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও পাবনার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, তাপপ্রবাহের কি পরিস্থিতি আজকে? আবহাওয়াবিদরাই বা কি বলছেন? এলাকায় কিন্তু বৃষ্টিপাতের দেখা গেলেও পাবনাতে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টির দেখা পাওয়া যায়নি। এই তীব্র ভ্যাপসা গরমের কথা যদি বলি, এই গরমের বিষয়টাও কিন্তু এখনো সহনীয় পর্যায়ে আসেনি। আমি যদি প্রথমে জানিয়ে রাখতে চাই যে গতকালকে পাবনার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আমরা গত কয়েকদিনের তাপমাত্রা যদি দেখি, ৪০ থেকে ৪২, ৪৩ ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা উঠেছিল। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র গরমে কিন্তু সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতি রয়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। আমি যদি আমার পেছনে আপনাকে একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে। এই সময়ে কিন্তু এই এলাকাটিতে প্রচুর লোক সমাগম হয়। লোকজন সাধারণত অফিস আদালত বা ব্যবসা বাণিজ্যের জন্য আসতে শুরু করে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই সকালেও কিন্তু এখন পর্যন্ত দোকানপাট তেমন খোলেনি। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের তারা কিন্তু এখনো তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলেনি। আসলে খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ কিন্তু বাড়ি থেকে বের হচ্ছেন না। এছাড়াও আমরা ঈশ্বরদী আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা কিন্তু তিনটার দিকে আসলে আজকের তাপমাত্রার খবর আমাদেরকে জানাবেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকালকে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছেন যে আগামী ২-৩ দিনের মধ্যে এই তাপমাত্রা কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। এই ছিল আসলে আমার কাছে পাবনা থেকে সর্বশেষ তথ্য। আমিরুল, আজকের পরিস্থিতি কেমন খুলনায়? আবহাওয়াবিদরাই বা কি বলছেন? প্রস্তুতি যে বলছে সেটা হচ্ছে যে আবহাওয়ার যে তাপ প্রবাহে খুলনার যে জনজীবন সেটা অনেকটা হাসপাস অবস্থান করছে, এবং আবহাওয়াবিদরা যে দাবি করেছে বিশেষ করে যে এই তাপপ্রবাহের কারণে যে স্বস্তির বৃষ্টি সেটা হয়তো বা ৬ থেকে ৭ তারিখ নাগাদ খুলনায় আসবে, পরবর্তীতে তাপমাত্রা কমতে থাকবে। এবং খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি উঠেছিল এবং গতকাল তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলবো এখানে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন। আসলে এই যে গরমের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? বিশেষ করে সমস্যা হচ্ছে মানে মানুষ পলায় যায়, কাজ কাম করতে পারতেছে না, অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে যায়, তারপর ধরে এনে কাজ করার লাগে। আর কিছু কিছু আমাদের ইউনিয়নের মাধ্যমে আছে, ওরা বরফ গুলে পানি স্যালাইন মিলাইন দিয়ে খাওয়ায়, এরকম একটু সুস্থতা ভাব চলতেছে আর কি। আর মানুষ ১ ঘন্টা কাজ করলে ১ ঘন্টা অবসরে থাকতে হয়। এই পরিস্থিতি তা খুবই ভয়াবহ। গরম এলে কি হলে ভালো হয়, বিশেষ করে যারা বিত্তবান তাদের কাছে কি আহ্বান? আহ্বান হয়েছে যদি আল্লাহ তালা বৃষ্টি দিত, তো বৃষ্টি দিলে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস থাকতো, তাহলে ভালো হইতো আর কি। এই ধন্যবাদ আপনাকে। আরো যে মেহনতি মানুষ রয়েছে, আপনার সাথে কথা বলবো। আসলে যে গরমে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা মানে আমরা সর্বোচ্চ ১ ঘন্টার বেশি টিকতে পারতেছি না, তারপরে অন্তত আধা ঘন্টা রেস্টে যাওয়া লাগে আর কি। মানে বাইরের থেকে লোক ধরে এনে কাজ করালে কেউ না করে চলে যায়, কেউ দেখা যায় যে কষ্ট করে হয়তো কোনো রকম একদিন কাজ করে, তারপর দিনে করতে চায় না। ধন্যবাদ আপনাকেও। যেমনটি শুনছিলেন, বিশেষ করে যে শ্রমজীবী মানুষ যারা আছেন তারা যেমন কাজ করতে চাচ্ছেন না, শ্রম বিকৃত জানার মতো গরমের জটিলতার কারণে তারা কাজ করতে চাচ্ছে, যার কারণে এখানে যারা যে ব্যবসা প্রতিষ্ঠান তারাও কিন্তু একটা সংকটের মধ্যে পড়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষকে নিয়ে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। স্বর্ণা।